মানব কল্যাণ সর্বত্রই মানব মর্যাদার সহায়ক। মূল ভাব: মানব কল্যাণ হল কল্যাণকর কর্মকাণ্ড যা মানুষের চিন্তা ও মননের ক্ষেত্র উন্নত করে। মানব কল্যাণের উৎস মানব মর্যাদাবোধ বৃদ্ধির সহায়ক আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আর্থিক সহায়তা করে কিংবা ক্ষুধা মিটিয়ে মানব কল্যাণের ঢেকুর তোলা প্রকৃত মানব কল্যাণ নয়। যে কল্যাণে মানুষের চিন্তা ও মননের উন্নয়ন হয়, ব্যক্তির চেতনাগত উন্নয়ন হয়, মর্যাদাগত সমৃদ্ধি হয় এবং তা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে, তাই প্রকৃত মানব কল্যাণ এবং মানব মর্যাদার সহায়ক। সম্প্রসারিত ভাব: সাধারণভাবে অনেকে দুস্থ মানুষকে করুণাবশত দান খয়রাত করাকে মানব কল্যাণ মনে করেন। এমন ধারণা খুবই সংকীর্ণ মনোভাবের পরিচায়ক। মানব কল্যাণ হল মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। এ কল্যাণের লক্ষ্য সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো। মুক্ত বুদ্ধির সহায়তায় পরিকল্পনা মাফিক পথেই কল্যাণকর পৃথিবী রচনা করা সম্ভব। দান খয়রাত বা কাঙালি ভোজের ব্যবস্থা প্রকৃতপক্ষে মানব কল্যাণ নয়, কারণ এসব করে মানুষের মর্যাদা বৃদ্ধি হয় না, তার মানবিক বিকাশও হয় না। সে কারণে ইসলামের শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। এখানে মানুষের মর্যাদাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। একদিন এক ব্যক্তি ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিক্ষা চাইতে এসেছিল। নবী তাকে একখানা কুড়াল কিনে দিয়ে বলেছিলেন, এটি দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে গিয়ে বিক্রি করে জীবিকা রোজগার করো। এভাবে তিনি লোকটিকে শুধু স্বাবলম্বনের পথ দেখাননি, সে সঙ্গে দেখিয়ে দিয়েছিলেন মর্যাদাবান হওয়ার, মর্যাদার সাথে জীবনযাপনের উপায়ও। মানব কল্যাণ হল মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি এবং মানুষের মানবিক চেতনার বিকাশ সাধন, আর এটি কার্যকর করার দায়িত্ব পরিবার, সমাজ ও রাষ্ট্রের। সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল। মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এ এক জাগতিক মানব ধর্ম। তাই এর সাথে মানব মর্যাদার তথা হিউম্যান ডিগনিটির সম্পর্ক অবিচ্ছেদ্য। আমরা আজ এক চরম স্ববিরোধিতার যুগে বাস করছি। একদিকে জ্ঞান বিজ্ঞানের অভাবনীয় উন্নতি, যা মানুষের সাধনা ও প্রতিভার ফল, অন্যদিকে মানবতার চরম লাঞ্ছনা ও নিষ্ঠুরতা। অথচ মানব কল্যাণ ব্যবহারিক জীবনের সাথেই সম্পর্কিত, পরলৌকিক জীবনের সঙ্গে। তাই জাগতিক জীবনের ভালো মন্দের নিরিখেই নয়, মানব কল্যাণকে বিচার করতে হবে। অথচ পৃথিবী জুড়ে বা বিশ্বজুড়ে আজ দেখা যাচ্ছে দুস্থ, অবহেলিত ও বাস্তুহারা মানুষের মিছিল। এসব মানুষের জন্য কাজ করছে রেড ক্রস, লায়ন্স ও রোটারিয়ানরা। মানুষের মধ্যে রয়েছে এক অসীম ও অনন্ত সম্ভাবনার বীজ। তার স্ফুরণ ঘটানোর ক্ষেত্র রচনা করাই শ্রেষ্ঠ মানব কল্যাণ। সব ধর্ম আর ধর্ম প্রবর্তকই বারবার নির্দেশ দিয়েছেন, মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, মানুষকে সুখ শান্তি দান করো। জগৎ সংসারে ভোগ ও ত্যাগ দুটি বিপরীতধর্মী দিক। মানুষ ভোগে আনন্দ পেলেও তৃপ্তি পায় না, কিন্তু ত্যাগের মাধ্যমে আনন্দ ও তৃপ্তি দুটোই লাভ করা যায়। শুধু মানুষ হিসেবে জন্ম নিলেই মনুষ্যত্ব লাভ করা যায় না। অপরের কল্যাণে নিজেকে উৎসর্গ করা আদর্শ ও উদ্দেশ্য মনুষ্যত্বের মধ্যেই নিহিত থাকে। মনুষ্যত্বকে বাদ দিয়ে কেবল জৈবিক অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল হলে মানব কল্যাণ ফলপ্রসূ হবে না। তাই মানুষের মাঝে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে পারলে সহজেই কল্যাণময় পৃথিবী গড়ে তোলা সম্ভব। বঙ্কিমচন্দ্র এর অবিস্মরণীয় সাহিত্যিক উক্তি, তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, এক গভীর মূল্যবোধের উচ্চারণ। মন্তব্য: বস্তুত কোনো প্রকার শক্তি দিয়ে মানব কল্যাণ করা যায় না। শক্তির বিরূপ প্রতিক্রিয়ায় মানুষের জীবন থেকে সুখ, শান্তি, নিরাপত্তা ক্রমাগত দূরে সরে যাচ্ছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য আমাদের নতুন দৃষ্টিভঙ্গি অবলম্বন করতে হবে। একমাত্র মুক্ত বিচার বুদ্ধির সাহায্যেই বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে করা যায় নিয়োগ। আর তা করা হলেই মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক।